ওয়েলকাম টু বাবি চ্যানেলের নতুন একটি ব্লগ নিয়ে ফিরে এসেছি। তো আজকে পয়লা বৈশাখ, সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই। তো আমি খুব সকাল সকাল, এখন বাজে প্রায় 6টা বাজে, উঠে পড়েছি। তো উঠেই ফার্স্ট আমার কাজ হবে যে আমি স্নানটা সেরে নেবো। স্নানটা সেরে নিয়ে আজকে আমার গপু সোনার নতুন জামা কিনেছি, নতুন একটা মুকুট কিনেছি, দুটো নতুন চুড়ি কিনেছি, সব কিছু ওকে পরাবো। তো আমি স্নানটা হয়ে যাওয়ার পরে ওকেও আমি স্নান করাবো। আজকে স্নান টান করিয়ে ওকেও আজকে নতুন জামা কাপড় পরিয়ে, তারপরে আজকে যেহেতু অশোক ষষ্ঠী, তো আজকে আমার ঘরে মাছ মাংস কিছু হবে না। তো মা অশোক ষষ্ঠী করে, তো একটু ডালপুরি বানাবো, শুকনো খাবার, ডিমের আলুর দম, এইসব করবো। তো সেটা আমি পরে আপনাদের দেখাবো। আজকে সারাদিন আমি কী করি না করি পুরো ব্লগটা আপনাদের কাছে শেয়ার করবো। তো চলুন আমি স্নানটা সেরে আসি আগে। তো ফ্রেন্ডস দেখো, আমার স্নান টান হয়ে গিয়ে আমি পাঞ্জাবি পরেছি, বলো কেমন লাগছে আমাকে। তো এবার পাঞ্জাবি পরে একটু সাজুগুজু করে নিতে হবে, তারপরে আমি পুজো করবো। তো সবার আগে মা আমাকে বললো আমার চেনটা আংটিটা পরে নিতে। দেখো এই যে আমার চেন, এই যে আমার চেন, আর এই যে আমার আংটি, ঠিক আছে। এই যে এটা আমি করবো সবার আগে, আংটিটা করে নিলাম। ভালোবাসাকে দিন একটু সাজুগুজু করতে হয়, তাই তো করি। সাজুগুজু ঠিক আছে, একটু মুখটা ফ্রেশ করে নিচ্ছি আমাকে। গরম করেছে, বেশি কিছু মাথা যাবে না, ওই জন্য এই মুখটা একটু লাগিয়ে নেবো আমি। কমপ্লিট লাগাই। তো আমি পুরো রেডি হয়ে গেছি, দেখো চুপচাপ কেমন লাগছে। চলো এবার আমার গপু সোনাকে দেখাই। গপু সোনার পুজো করবো সকাল সকাল। গপু সোনাকে স্নান করাবো, নিজের স্নান করলাম, গপু সোনাকে স্নান করাবো, স্নান করিয়ে একটু পুজো করবো। আর সবার আগে আমি সকালবেলা একটা কাজ করি, তোমাদেরকে বলা হয়নি, আমাদের পাশে একটি বাগান আছে। তো সেখান থেকে আমি কিছু ফুল তুলে নিয়েছি, ফুলের মালা গাছ, মালা আমি কিনেছি দোকান থেকে, কিন্তু মনে হলো নিজে একটু ফুল তুলি, ফুলে মালা দেবো। চলো। তো ফ্রেন্ডস দেখো, এই যে আমার গপু সোনা, তোমাদের একটু ক্লোজ করে দেখাই। দেখো দেখো, এই যে আমার গপু সোনাকে দেখো, সবাই দেখো আমার গপু সোনা। আর এটা হচ্ছে দেখো আলুমা, এই যে আলুমা। তো বাকি এই যে লক্ষ্মী, তার মা। হ্যাঁ পরে তুলছে। তো চলো মালাটা আমার গেঁথে নিতে হবে। এই যে মালা গাঁথবো, দেখো এইসব ফুলগুলো কেনা ফুল। এই যে এই যে মালা আছে, এতে দুটো রজনীগন্ধার মালা। এই যে এই যে জবার মালা। এই যে দেখো কত বড় জবার মালা। এই যে ফুলগুলো দেখো, এই ফুলগুলো আমি সকালবেলা তুলেছি। তো এই ফুলগুলোর মালা করবো আমি। তো চলো মালা গেঁথে ফিরে আসছি। তো দেখো আমার মালা গাঁথা হয়ে গেল। এবার আমার গপু সোনাকে চান করাবো। মালা কেমন গাঁথলাম তোমাদের দেখাই। একটু মালা গাঁথলাম। মাথা কোন টাটকা আছে, দেখ মাকালি তোলা মাথা।
তোমরা কেমন। এটা হচ্ছে আকন্দর মালা, এই দেখো আকন্দ ফুলের মালা। আর এটা হচ্ছে, এটা একটা কি ফুল আমি ঠিক জানি না। এই যে দুটো মালা গাঁথলাম, ঠিক আছে। তো চলো পুজোটা শুরু করবো। আর আবার গোপালের জামা কিনেছি, দেখছিলাম দাঁড়াও। যে গোপালের জামা, পয়লা বৈশাখের নতুন জামা, আমিও লাল ও লাল, ঠিক আছে, দুজনেই লাল লাল। এবার আর জিনিস দেখা যাবে গোপালের কি কিনেছি। এই যে গোপালের লাল মুকুট, হার লাল, চুড়ি লাল, দুল কিনেছি সাদা মুক্ত। চলো গোপালকে রেডি করে ফিরে আসছি ফের। তো ফাইনালি আমার সবাইকে সাজানো হয়ে গেছে। তোমাদের একটু দেখি আমার গোপালকে, দেখো সে যে গুজে কেমন হয়েছে আমার গোপাল। এই যে আমার মাকে কালীকে দেখো তোমরা, প্রত্যেক সবাইকে দেখো। তো দেখো ফের রান্না বান্না নিয়ে ফিরে এলাম। তো প্রথমেই আমি আলুর দম করছি। তো আলুটা আমার খোলায় চাপানো হয়ে গেছে, দেখুন। নিরামিষ আলুর দম করবো, কসুরি মেথি হিং দিয়ে করব। সরষের তেল গরম করে, সরষের তেলে সাদা তেল গরম করেছি আমি, করে দিয়েছি। আলুটা ভাজা ভাজা হচ্ছে। চাপা দিয়ে ভালো করে লাল করে ভেজে নিই। চলুন 7 মিনিট ভেজে নিতে হবে। তো চলুন 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পরে আমি দেখি আলুগুলো লাল লাল মতো ভাজা হয়েছে। বেশি লাল করব না, কারণ এই টাইপের আলুর দমগুলো নিরামিষ হচ্ছে, কিন্তু যেহেতু এতে মানে হিঙের আমি আলুর দম করছি, কাসুরি মেথিও দেবো, তো বেশি লাল করবো না। তো আলু ভাজা হয়ে গেছে, চলুন আলুটা তুলে নিই। সব আলুগুলো তুলে নিই, চলুন। সব আলু তোলা হয়ে গেছে। গ্যাসটা একটু মিডিয়াম টু লোয়ে রেখে হিংটা দেবো আমি। একটু হিং দিলাম, হিং দেওয়া হয়ে গেছে। এবার এই মশলা কষানো আছে সেইটা দেবো। মশলা আছে কি কি করুন, আছে আপনার ধনে আছে, জিরে আছে, গোলমরিচ আছে, টমেটো আছে, আদা আছে, আর কাঁচা লঙ্কা দিয়েছি, পেস্ট করে দিয়েছি, কারণ গুঁড়ো লঙ্কা আমি দেবো না। মশলাটা ভালো করে কষাতে হবে আমাকে। আর পোস্তও আছে দিয়ে বেটে দিয়েছি আমি। মশলাটা ভালো করে কষিয়ে নিই 5 মিনিট ধরে। তো মোটামুটি মশলা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এই যে তেল বুজবুজ করছে। তো আমি এবার করবো কি, এটা একটু লবণ দেবো, একটু স্বাদের জন্য চিনি দেবো, একটু হলুদ দেবো, লঙ্কা গুঁড়ো দেবো না কিন্তু। লবণ যেহেতু আলু ভাজার সময় দিয়েছি, তো একটু সামান্য দেবো, কম হলে পরে দেখা যাবে। একটু চিনি দেবো।
এইসব আলুগুলো একটু সাদা সাদা মতোই হবে। মশলা আমার কষা হয়েছে, আলুগুলো সব দেবো, দিয়ে আরো কষবো, আরো 5 মিনিট কষতে হবে আলু দিয়ে। দেখুন কেমন হচ্ছে আলুর দম কষা, এটা কাশ্মীরি স্টাইল আলুর দম হচ্ছে। ভালো করে কষাতে হবে, 5 মিনিট কষিয়ে নেব। তো কষানো হয়ে গেছে, এতে এবার একটু গরম মশলা দিয়ে দেবো আমি, অল্প দেবো, খুব প্রচন্ড ঝাল হয়েছে, এতে বেশি দেবো না ঝাল। গরম মশলা দিয়ে 3 মিনিট আমি একটু কষিয়ে নেবো। অল্প একটু জল দেবো কষানোর সময়। তো আমার কষানো হয়ে গেছে, এবার কসৌরি মেথিটা আমি একটু হাতে ক্র্যাশ করে নেবো, হাতে নিয়ে কসৌরি মেথিটা দিয়ে দেবো। এতটা পরিমাণ নিলাম, প্রায় 1 চামচ পরিমাণ নিলাম, দিয়ে হাতে একটু ক্র্যাশ করে নেবো বসে। কসৌরি মেথি দিয়ে দিলাম, দিয়ে আরো 2 মিনিট নাড়বো। হয়ে গেছে, আমি এতে এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, তো আমি এবার ডাল পুরিটা ভেজে নেবো। চেপে চেপে ভাজতে হবে, তাহলে সব দিকটা হবে। গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে, বেশি লাল করা যাবে না, ডাল পুরি বেশি লাল হলে দেখতে বাজে হয়। সেটা হয়ে গেল, তেলটা ঝাড়িয়ে তুলতে হবে। আবার একটা দেবো। প্রতিটা পুরি কি সুন্দর ফুলছে দেখেছেন, পুরো টগর টগর হয়ে ফুলছে। দেখেছেন কি সুন্দর ফুলেছে। তো এইভাবে প্রত্যেকটা ডাল পুরি আমি ভেজে নেব। তো বন্ধুরা, এক এক করে আমার সব হয়ে গেছে, আর 2 পিস বাকি আছে। দেখুন এত ডাল পুরি বানিয়েছি আমি, এই যে এত,
আর দুটো ভাজবো, আমার সব ভাজা হয়ে যাবে। প্রত্যেকটা ডালপুরি ফুলেছে দেখুন, পুরো টোবো টোবো হয়ে ফুলছে। আর ঠিক এরকম গোল্ডেন করে, বেশি লাল করলে ভালো লাগে না ডালপুরি খেতে। এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হয়, কারণ নাহলে ভাড়গুলো কাঁচা থেকে যায়। এই যে দেখেছেন কত সুন্দর। এই যে এই লাস্ট এটা ভাজছি, এটা ভাজলে আমার হয়ে যাবে, সব ভাজা কমপ্লিট। ব্যাস পুরো কমপ্লিট ভাজা আমার। তো আপনাদের এবারে দেখাবো আমার আজকে কি কি মেনুতে রান্না হলো। কারণ আজকে তো পয়লা বৈশাখ, জানি সবার বাড়িতে মাছ মাংস হবে, কিন্তু আমাদের হবে না, মা অত সৃষ্টি করে। আমার জন্য তো আলাদা করে আর কিছু হবে না, তো যা হবে সব একই। তো দেখুন কি রান্না করলাম, সবটা দেখাই আপনাদের। তো দেখুন এই যে আমার ডালপুরি পুরো কমপ্লিট। এই যে আলুর দম, আলুর দমের কালারটা কত সুন্দর হয়েছে দেখুন, নিরামিষ আলুর দম আমার। ঠিক আছে, কাসৌরি মেথি হিং দিয়ে বানিয়েছি, পোস্ত সব কিছু দিয়ে বানিয়েছি। এই যে সিমইটা আমি আপনাদের ভিডিওটা দেখাতে পারলাম না, কারণ সিমইটা আমার আগেই হয়ে গেছিলো রেডি। তো সিমইটাকে ভালো করে ঘি দিয়ে ভেজে, তারপর চিনি দিয়ে, কাজু কিশমিশ দিয়ে আমার সিমইটা হয়েছে। আর এই যে আমার সেই চাটনি দেখালাম। তো থ্যাংক ইউ। আমি ভাবি জানেন, আমাকে চেনেন। তো আজকের মতো ব্লগটি এখানেই শেষ। আর যারা প্লিজ যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন, মানে দাবিয়ে দেবেন। তো আজকের ব্লগটা এখানেই শেষ। নমস্কার, সবাই ভালো থাকবেন, পয়লা বৈশাখ খুব ভালোভাবে কাটাবেন।